আলুর দাম কেন বাড়লো, পরিমণির নামে নিউজ করে দাও। তো কি নিউজ করলো, পরিমণির একটা বিয়ে হয়েছে, তো এখন বিয়ে শাদী দিতে পারছে না বলে একদম মেরে ফেলে ওকে। যে আমাকে যদি কোনোভাবে কেউ খুন করা হয়, ভাববেন যে আমি যদি মরে যাই, ভাববেন যে এটা স্বাভাবিক মৃত্যু না, আমাকে কেউ মেরে ফেলেছে। গতকাল মধ্যরাতে হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ঢাকাই সিনেমার নায়িকা পরিমণির মৃত্যুর গুজব। পরে ফেসবুক লাইভে এসে পরিমণি এ ধরনের গুজব নিয়ে নিজের বিরক্তি প্রকাশ করেন। ফেসবুক লাইভে পরিমণি বলেন, সারাদিন শুটিং করে ফোন যখন হাতে নিলাম, আমি শক। ফোন কলের চেয়ে বেশি মেসেজ। ধরেন আপনার কোনো আত্মীয় মৃত্যুর খবর শুনলেন, আপনি সেই আত্মীয়কেই ফোন করে জিজ্ঞেস করলেন আপনি কি বেঁচে আছেন। যে কোনোভাবে গুজবটা ছড়িয়েছে। আমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। কতটা শকিং আমার জন্য। আমার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, তো কতটা শকিং আমার জন্য। দেখেন, মৃত্যু তো আসলে কেউ কোনো মানুষের হাতে নেই, এটা তো আপনি জানেন না যে কখন আপনি চলে যাবেন। আর এই মুহূর্তে আমি চলে যেতে পারি কথা বলতে বলতে আপনাদের সাথে। তো কিন্তু এমন আমি খুব স্বাভাবিক মৃত্যু আল্লাহর কাছে চাই, কিন্তু এরকম কোনো অস্বাভাবিক মৃত্যু আসলে আমি চাই না আমার জীবনে, যেমন সুইসাইড করার বিষয়টা। লাইভে পরিমণি আরো বলেন, মৃত্যু তো আসলে আমার হাতে নেই, আপনি তো জানেন না কখন চলে যাবেন। আল্লাহর কাছে স্বাভাবিক মৃত্যু চাই সবসময়। তার যদি অস্বাভাবিক মৃত্যু হয় তবে ধরে নিতে হবে কেউ তাকে খুন করেছে। এখন ধরেন কোনো কারণে যদি সত্যি সত্যি যদি আমার মরদেহটা, আজ থেকে 4 বছর আগে আমি এই কথাটাই বলছিলাম, যে আমাকে যদি কোনোভাবে কেউ খুন করা হয়, ভাববেন যে আমি যদি মরে যাই, ভাববেন যে এটা স্বাভাবিক মৃত্যু না, আমাকে কেউ মেরে ফেলেছে। তিনি বলেন, এই যে ঝুলন্ত মরদেহটা উদ্ধার করলো আমায়, তারপরও লাইভে এসে কথা বলছি আপনাদের সঙ্গে। কোনো একটা ফোকাস ছড়ানোর জন্য মানুষ পরিমণিকেই বেছে নেয়। আলুর দাম কমাতে পারছে না বলে পরিমণির বিয়ের খবর করে দাও, এখন বিয়ে দিতে পারছে না বলে একদম মেরেই ফেললো। কোনো একটা ফোকাস ছড়ানোর জন্য পরিমণিকেই মানুষ বেছে নেয়। আলুর দাম কেন বাড়লো, পরিমণির নামে নিউজ করে দাও। তো কি নিউজ করলো, পরিমণির একটা বিয়ে হয়েছে, তো এখন বিয়ে শাদী দিতে পারছে না বলে একদম মেরে ফেলে ওকে। ঠিক আছে, এখন যেটা চলছে ইদানিং বাংলাদেশে। লাইভের শেষের দিকে গ্রেপ্তার হওয়া চিত্রনায়িকা নুসরাত ফারিয়া প্রসঙ্গেও কথা বলেন পরি। ইঙ্গিত দেন, নুসরাত ফারিয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া মানুষের প্রতিক্রিয়া থামাতেই তার মৃত্যুর গুজব চাউর করা হতে পারে। তিনি বলেন, এই মুহূর্তে দেশে যা হচ্ছে আপনারা সবাই অবগত। আমাদের ইন্ডাস্ট্রির একজন স্বনামধন্য শিল্পীকে নিয়ে যা হচ্ছে সেটা তো কাম্য নয়। সেটা নিয়ে যখন এত কথা হচ্ছে, সেটা থামাতেই কিনা আমি জানি না। ভিডিও বার্তার শেষে পরি বলেন, আমি সুইসাইড করার মতো মেয়ে না। আমার জীবনে এখন সুইসাইড করার মতো কোনো ইস্যুই নেই। আমার 2টি বাচ্চা নিয়ে, কাজ নিয়ে অনেক খুশি। এই খুশির মধ্যে আপনাদের জীবনযাপন ঢুকিয়ে দেবেন না। কিছু হলে খালি পরিমণিকে নিয়ে টানাটানি কেন? আর কিছু খুঁজে পান না? আমি আগেও বলছি, ওই 4 বছর আগে গলাবাজি এরকম গলা ফাটায় যে আমি সুইসাইড করার মতো মেয়ে না, আর আমার জীবনে এখন সুইসাইড করার মতো কোনো ইস্যুই নাই। আমার জীবন ভাই বিন্দাস, আমার 2টা বাচ্চা নিয়ে আমি আমার নিজের লাইফ, নিজের কাজ, নিজের জীবন, আমি খুবই খুবই খুশি সুখী একটা মানুষ এই মুহূর্তে, আলহামদুলিল্লাহ।